একটা অন্যায় তো বাংলাদেশে 1999 জন বাপ মা করেন। বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না, মুসলমানের পরিচয় দিতে পারেন না। কিয়ামতের ময়দানে বহু হাজী সাহেব বাবা, বহু গাজী সাহেব বাবা, বহু দাড়িওয়ালা বাবা, বহু তাহাজ্জুদ গুজার বাবা, বহু নেকামলকারী বাবা, বহু দানকারী বাবা, বহু কোরআন তেলাওয়াতকারী বাবা, বহু জিকিরকারী বাবা, বহু নেককার বাবা, বহু মসজিদ প্রতিষ্ঠাকারী বাবা, বহু মাদ্রাসা প্রতিষ্ঠাকারী বাবা, বহু আলেম বাবা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে যে ছেলেকে সম্পদ দিয়েছেন, সম্পদে মেয়েকে দিয়ে যান নাই, নিজে যে জীবিত থাকতে অন্যায় করে গেছেন, সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা। মনে করে যে মেয়েকে দিলে লাভ কি, এটা তো পরের বাড়িতে চলে যাবে, ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুন আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা কে তোমাদের কত বেশি উপকারে আসবে তোমরা জানো না। আল্লাহ তাআলা যে সম্পদে ভাগ দিয়েছেন সেই ভাগ অনুযায়ী সবাইকে দিয়ে দিবে। ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা, আল্লাহ নির্ধারণ। আল্লাহ শুরুতে বলেছেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ ওসিয়ত করছেন। আল্লাহ মালিক হয়ে, সৃষ্টিকর্তা হয়ে অর্ডার করছেন, এটা না বলে আল্লাহ বলছেন ওসিয়ত করছেন, সেটাও অর্ডার। কিন্তু এই শব্দের মাধ্যমে এক ধরনের আবেদন আছে, এর মধ্যে এক ধরনের আবেদন আছে। আল্লাহ ওসিয়ত করছেন সম্পদ বন্টনের ক্ষেত্রে, এটা আল্লাহর নির্ধারণ, খবরদার এটা তুমি এটাকে চেঞ্জ করার ইখতিয়ার তোমার রাখো না। তোমার সম্পদে তোমার ছেলের যদি 1 আনা হক থাকে, মেয়ের 8 আনা আছে। তোমার ছেলের যদি 50 টাকা হক থাকে, মেয়ের 25 টাকা আছে। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, সে আপনার সন্তান, তার পাওনা হয়ে গেছে, এটা আপনাকে দিতে হবে। এমনকি সে যদি আপনার কথা না মানে, সে আপনার প্রতি খেয়াল না রাখে, তারপরও তাকে এই হক দিতে হবে। এটা আল্লাহর নির্ধারণ, আপনি এটাকে চেঞ্জ করার কোনো অধিকার রাখেন না। কথা কি বুঝাতে পারছি ভাইরা আমার? আপনার মেয়েকে আল্লাহ তাআলা সম্পদে যে অধিকার দিয়েছেন সেটা দিতে হবে। বাংলাদেশে জমির দলিলগুলো যাচাই করে দেখেন, চেক করে দেখেন, কয়টা দলিলে দেখবেন মেয়েরা মালিক? সব ছেলেরা। মেয়েদের প্রতি আমরা অত্যাচার করছি, অবিচার করছি, তাদের অধিকার দিচ্ছি না। তাদের অধিকার দিতে হবে। বাবারা, বান্দার হক বড় ডেঞ্জারাস, বড় ডেঞ্জারাস। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের দিন সন্তান বাপকে দেখে পালাবে, ছেলে মেয়ে পরিচয় দিবে না সেদিন। আপনি এর আশা করেন না যে আমারই তো মেয়ে। অনেক বাপ মা আছে নিজের এই অবৈধ কর্মটাকে হালাল করার জন্য মেয়েকে ডেকে বলে, বা মা তোমাদেরকে আল্লাহ অনেক দিচ্ছে, এখন তোমরা তো যাই হোক বিয়ে শাদী হয়েছে, খরচ টরচ করছি, এখন এগুলো আমি এদেরকে দিতে চাই, তোমরা কি বলো? তো মেয়েরা শরমে পড়ে, লজ্জায় পড়ে, কি আর বলবে, ঠিক আছে আব্বা আপনি যেটা ভালো মনে করেন। হয় না, হয় না এরকম?